ভাই যদি এইখানে কোনোদিন যাই তাহলে বুঝবে কি কি আছে আর কি কি পাই। তো আজকে আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গা কঙ্গনা বিনোদন উদ্যান পার্কে। শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল ধরে চলে গেছিলাম গোবরডাঙ্গা স্টেশনে। সেখানে পৌঁছাতেই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে টোটো স্ট্যান্ড। টোটোতে করে আমরা গোবরডাঙ্গা পার্কে যাব। বলতে বলতে চলে এসেছি কঙ্গনা বিনোদন পার্ক গোবরডাঙ্গা। তো দেখতেই পাচ্ছ মেন গেট কত সুন্দরভাবে সাজানো। এরপর চলে এসেছি টিকিট সংগ্রহ করতে, যেখানে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। টিকিট কালেক্ট করার পর আমরা চলে গেলাম পার্কের ভিতরে। পার্কে প্রবেশ করার পরপরই আই লাভ গোবরডাঙ্গা এবং পার্কের ডান সাইডেই আছে একদম বাচ্চাদের খেলাধুলোর কিছু জায়গা। খুব সুন্দর সুন্দর খেলানোর জায়গা আছে এখানে, অনেক সুইপারও আছে। পার্কের একদম সম্মুখে বেশ কিছু জীবজন্তুর মূর্তি এখানে তোমরা লক্ষ্য করতে পারবে। পার্কে যখন প্রথমে প্রবেশ করবে তখন অনেকটা মনে হবে যে বাচ্চাদের জন্য এই পার্কটি, কিন্তু আসলে সেটা নয়। পার্কের একদম বাম সাইডে বাইক বা যদি 4 চাকা নিয়ে আসো তো এখানে সেটা তোমরা গ্যারেজ করতে পারবে। পার্কের ভিতরে চারিদিকে প্রথমে প্রবেশ করলে দেখতে পাবে সবুজ গাছপালায় ঘেরা। অনেকটা ছোটোবেলাকার আম বাগানে খেলাধুলো করতে গিয়ে যেমন লাগতো অনেকটা সেরকম ফিল দেবে। তারপর যখন তুমি একটু এখান থেকে এগিয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে এটা আসলে সেটা নয়। তো গাইজ আজকে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন উদ্যান পার্কে। তো এই জায়গাটায় আসতে গেলে তোমাদের যে ডেস্টিনেশন দিতে হবে সেটা হচ্ছে শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল, বা তোমরা যেখান থেকে গোবরডাঙ্গায় চলে আসবে। তো গোবরডাঙ্গা আসার পর সেখান থেকে ওখানে অটো বা ভ্যান যার যেটা সুবিধা সেটা নিয়ে চলে আসবে কঙ্কনা বিনোদন পার্কে। এখানে আসলে তোমাদের টিকিট মূল্য নিচ্ছে মাত্র 20 টাকা। আর 20 টাকার বিনিময়ে তোমরা আসছো এবং পার্কটা চলো ঘুরে দেখি কীরকম লাগে। এই পার্কে আসলে তোমরা যদি পিকনিক করতে আসো তাহলে সত্যি অনেকটাই ভালো জায়গা পাবে পিকনিকের জন্য। এখানে এসে আমরা দেখেছি 2টো টিম আছে পিকনিকের, যারা প্রচুর লাউড স্পিকারে গান বাজিয়ে এখানে পিকনিক করছে এবং আনন্দ করছে। এখানে মাঠের মধ্যে কিছু হরিণকে ছেড়ে দিয়েছে, তো লাফিয়ে পালিয়েও যেতে পারে, তো একটু সাবধানে থাকবে এখানটায় আসার পর। আর এখানে আসলে তো শুধু এই যে কাকের দোকান আছে, এই দোকানে দেখবে প্রত্যেকটা যে স্টেশনারি জিনিসগুলো আছে প্রত্যেকটা অনেক কম দামে দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ সব পিকনিক করছে এবং ওখানে সব নাচানাচি করছে, গান বাজনা প্রচুর লাউড স্পিকারে বাজাচ্ছে। যাই হোক, এখানে আসলে একটা ভীষণ বড় সাইজের একটা সাপ দেখতে পাবে তোমরা, যেটা অটোমেটিক্যালি হা করে আছে, ক্ষুধা পাইছে, যদি কারো কিছু দয়া লাগে খাইতে দিতে পারো। তো এর পরপরই দেবের যে যোদ্ধা বইয়ের অভিনয়টা হয়েছিল সেটা এই জায়গাটায় হয়েছিল, যে নারকেল বাগানে যে সিনটা আছে সেটা এই জায়গাটায় হয়েছিল। তোমরা জানো কি আমি সেটা জানি না, তবে সেটা এখানে হয়েছিল। আর এখান থেকে একটু যখন সামনে যাবে দেখবে সাইডের ভিউ যেটা আছে অনেকটা মনে হবে যে বাংলাদেশের নাটকের শুটিং করতে এসছো তুমি। তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে হিরো হিরো ফিল দেবে, যদি মেয়ে হও তাহলে হিরোইন হিরোইন ফিল দেবে।
তো একদম গ্রাম্য টাইপের বলতে পারো। যদিও আমরা গ্রামে থাকি তবুও বলছি, অনেকটা সেই পুরানো গ্রামের মতো একটা বিষয়, যে পুকুর পাড়ের উপরে গাছপালা দিয়ে সুন্দর করে নারকেল বাগান বা প্রচুর এই সমস্ত। তো এখান থেকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছ যে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটা আসলে অনেকটা ভালো লাগবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এইটা যখন তুমি ক্রস করবে, ব্রিজটা যখন ক্রস করবে, তারপরেই সব মামুনিদের খেলা। কি জানি হচ্ছে নাকি ওদের মেলা, সেটাই বোঝা মুশকিল। পিঠে মেরেছিল আমার একটা দাদা কিল। তো ব্রিজটা আমরা যখন ক্রস করছি তখন ভাবলাম যে একটু হয়তো ওদিকে আর তেমন কিছু নেই, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আসল জিনিস তো সব ওই সাইডে। তো আজকে যে কঙ্কনা বিনোদন পার্কে এসেছি গোবরডাঙ্গাতে, তো এখানে আসার পর যতটুকু ঘুরেছি দেখেছি যে এটা একটা পিকনিক করার জন্য খুব ভালো একটা জায়গা। তো এখানে আসলে তোমাদের যেটা হবে, যারা কাপেল নিয়ে আসছো কাপেলদের জন্য কিছু সিক্রেট জায়গাও আছে যেখানে কাপেলরা থাকতে পারবে। তো এছাড়া আদার্স কি আছে, আদার্স বলতে আমি খুব একটা তেমন কিছু দেখলাম না। এখানে পিকনিকের জন্য যদি আসো ফ্যামিলি নিয়ে তাহলেও আসতে পারো, আর যদি মনে করো যে না এমনি কাপেল লোকদের নিয়ে আসতে পারে, এখানে খুব একটা ভালো লাগবে না। এই যে এখানে একটা ঝিল মতন দেখতে পাচ্ছি, জানি না কি, ওখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা ঝিল না নদী সেটা আমি আদেও জানি না। তো এইখানটা আসার পর, ও বাবা, প্রথমে ভেবেছিলাম নদীর জলে একটু সাঁতার কেটে আসি, তারপর ভাবলাম যে না, একটু এদিকটায় ঘুরে আসি। তো এবার তো বুঝতেই পারছো মামুনিদের খেলা শুরু। অনেকে ও বাবা, লজ্জায় মাথা নষ্ট। তো পার্কটাতে আসার পর আমার যতদূর ধারণা, যতটা নলেজ আমার মধ্যে এসেছে, যা কিছু দেখেছি, যদি এখানে তোমরা আসো, ফ্যামিলি নিয়ে আসাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে আসতে পারো, পিকনিক স্পট পর্যন্ত তোমরা থাকতে পারবে। তা না হলে এইসব মামুনিদের কীর্তিকলাপ, এই যে সুন্দর যে একটা নদী বলো আর যাই বলো, এই যে ভিউটা তোমরা, এই ভিউটা নিতে আসলে এখানেই মুশকিল। এখানে বিভিন্ন মামুনিদের বিভিন্ন রকম সাজ পোশাক মানে দেখতে পাবে। তাই বলবো যে এখানে ফ্যামিলি নিয়ে না আসাটাই বেটার। যদি কাপেল হও, প্রিয়জনকে নিয়ে একবার ঘুরে আসতে পারো, সময় কাটাতে পারো, ওখানে কেউ ডিস্টার্ব করবে না। এখানটা থেকে একদম মনে হচ্ছে বঙ্গোপসাগরের ধারে দাঁড়িয়ে আছি, শুধু ওই সাইডে কে গাছগুলো লাগিয়ে গেছিল। আর একটা কথা তোমাদের বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে এখানে যদি তোমরা কাপেল নিয়ে আসো, কাপেলরা যদি যাও, তোমাদের জন্য অনেক সিকিউরিটি। তোমাদেরকে কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ ডিস্টার্ব করতে পারবে না, কোনো ক্যামেরাম্যান ভিডিও করতে পারবে না। আমি যেহেতু এইভাবে ভিডিওটা করছিলাম তার জন্য অনেক অবজেকশান এসেছিলো পার্ক কর্তৃপক্ষ থেকে। তো অনেক সেফভাবে থাকতে পারবে। তো ফ্যামিলি নিয়ে যাওয়াটা আমার মনে হয় রিস্ক হয়ে যাবে। যদি পিকনিক করার জন্য যেতে পারো, তাহলে পিকনিক স্পট পর্যন্তই তোমরা সীমিত থাকবে, তার ওই সাইডে গেলেই সমস্যা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো।
অনেক সময় ধরেই ভাবছি যে এই বোধহয় শেষ, এই বোধহয় শেষ, কিন্তু পার্কের আর শেষ হয় না। মাঠের পর বাগান, বাগানের পর মাঠ, তারপর মরুভূমি, তারপর অনেক কিছু তো চলতেই যাচ্ছে, শেষ হবার নামই নেয় না। উফ, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বাবুর। তো তোমরা যারা আসছো, যদি মনে করো যে এই যে পাশের ঝিল বা নদী যাই হোক বলো, তো ওটাতে যদি মনে করো কেউ নৌকাতে করে চড়বে, তো সেটা সম্ভব নয়। আর এখানে আসলে তোমরা চিড়িয়াখানার সব কিছুই দেখতে পাবে, একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে হাতি থেকে শুরু করে সব কিছুই তোমরা দেখতে পাবে। এবং তার সাথে সাথে আরও অনেক কিছু, যেগুলো আর মানে বলা যায় না। অনেক কিছুই হাতি, মানে কি বলবো, থাক, বাদ দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।